আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.5-এ 1 থেকে 3 পর্যন্ত অঙ্কগুলো আমরা ইতিপূর্বে সমাধান করেছি। এখন আমরা 4 নম্বর এবং 5 নম্বর এই দুইটি অঙ্ক সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করিও। চলো বন্ধুরা, অঙ্কগুলো সমাধান করি। প্রথমেই আমরা গসাগু নির্ণয় করব। ভগ্নাংশের গসাগু নির্ণয়ের সূত্র হলো ভগ্নাংশগুলোর গসাগু সমান ভগ্নাংশগুলোর লবের গসাগু ভাগ ভগ্নাংশগুলোর হরের লসাগু। এই সূত্রটি তোমাদের মনে রাখতে হবে। 4 নম্বরে কতে দেওয়া আছে, এখানে দুইটি ভগ্নাংশ দেওয়া আছে। এই ভগ্নাংশ দুটি হলো মিশ্র ভগ্নাংশ। প্রথমেই ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। আমরা লিখি ভগ্নাংশদ্বয়কে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে পাই লব হলো 5 এবং হর হলো 2। 3 দিয়ে 3কে গুণ করব, 3 3 9, 9 আর 1 10, 3/10। ভগ্নাংশগুলোর লব 5 ও 10-এর গসাগু নির্ণয় করব এবং হর 2 ও 3-এর লসাগু নির্ণয় করব। লব 5 ও 10-এর গসাগু পেলাম 5, আমরা লিখি 5, এবং হর 2 ও 3-এর লসাগু হলো 6, আমরা লিখলাম 6। আমরা জানি ভগ্নাংশগুলোর গসাগু সমান ভগ্নাংশগুলোর লবের গসাগু ভাগ ভগ্নাংশগুলোর হরের লসাগু। লবের গসাগু আমরা পেয়েছি 5, এখানে লিখলাম 5, এবং হরের লসাগু পেয়েছি 6, এখানে লিখলাম 6। সুতরাং নির্ণয় গসাগু 6/5। উত্তর 6/5। এখন খ নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে পাই 8, 5/12 এবং 10/8। এখন ভগ্নাংশগুলোর লব 8, 12 ও 8-এর গসাগু নির্ণয় করব। 8, 12 ও 8-এর গসাগু হলো 4, আমরা লিখলাম 4। এখন ভগ্নাংশগুলোর হর 5 ও 10-এর লসাগু নির্ণয় করব। লসাগু হবে 5 × 5, 5 × 10, 10 লিখলাম। আমরা জানি ভগ্নাংশগুলোর গসাগু সমান ভগ্নাংশগুলোর লবের গসাগু ভাগ ভগ্নাংশগুলোর হরের লসাগু। আমরা লবের গসাগু পেয়েছি 4 এবং হরের লসাগু পেয়েছি 10। এখন এই ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। 2 দিয়ে ভাগ যায়, 2 × 2 = 4, 5 × 10 সমান 5/2। সুতরাং নির্ণয় গসাগু 5/2। উত্তর 5/2। এখন গ নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। হর লিখলাম 3, 3 দিয়ে 9কে গুণ করলে 3 × 27, 27 আর 1 28। হর 5, 5 দিয়ে 5কে গুণ করলে 5 × 5 = 25, 25 আর 2 27। হর 4, 4 দিয়ে 15কে গুণ করব, 4 × 15 = 60, 60-এর সাথে 3 যোগ করব 63। এখন ভগ্নাংশগুলোর লব 28, 27 এবং 63-এর গসাগু নির্ণয় করব। আমরা জানি গসাগুতে 3টি সংখ্যাকেই ভাগ যেতে হবে। এখানে 28, 27 এবং 63 এই 3টি সংখ্যাকে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তাহলে 28, 27 এবং 63-এর গসাগু হবে 1, আমরা লিখলাম গসাগু 1। এখন ভগ্নাংশগুলোর হর 3, 5 ও 4-এর লসাগু নির্ণয় করব। 3, 5 ও 4-এর লসাগু হলো 60, আমরা লিখলাম 60। আমরা জানি ভগ্নাংশগুলোর গসাগু সমান ভগ্নাংশগুলোর লবের গসাগু ভাগ ভগ্নাংশগুলোর হরের লসাগু। আমরা লবের গসাগু পেয়েছি 1, তাই এখানে লিখলাম 1, এবং লসাগু পেয়েছি 60, লিখলাম 60। সুতরাং নির্ণয় গসাগু 60/1। উত্তর 60/1। বন্ধুরা, এতক্ষণ আমরা 4 নম্বর অঙ্ক গসাগু নির্ণয় করেছি। এখন 5 নম্বরে দেওয়া আছে লসাগু নির্ণয় করো। এখানে 3টি অঙ্ক দেওয়া আছে। এই 3টি অঙ্ক সমাধান করব। ভগ্নাংশের লসাগু নির্ণয়ের সূত্র হলো ভগ্নাংশের লবগুলোর লসাগু ভাগ ভগ্নাংশের হরগুলোর গসাগু। ক নম্বর অঙ্কটি সমাধান করব।
এখানে যে দুটি ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশ দুটি হলো মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। হর দেওয়া আছে 4, হর 4 লিখব। 4 দিয়ে 5কে গুণ করব, 4 5 20, 20 আর 1 21। হর 8, 8 দিয়ে 1কে গুণ করব, 8 কে 8, 8 আর 1 9। এখন এই ভগ্নাংশ দুটির লব 21 ও 9 এর লসাগু নির্ণয় করব। লসাগু পেলাম 63, আমরা এখানে লিখি লসাগু 63। ভগ্নাংশগুলোর হর 4 ও 8 এর গসাগু নির্ণয় করব। আমরা গসাগু পেলাম 4, লিখলাম গসাগু 4। আমরা জানি ভগ্নাংশগুলোর লসাগু সমান ভগ্নাংশগুলোর লবগুলোর লসাগু ভাগ ভগ্নাংশগুলোর হরগুলোর গসাগু। আমরা লবগুলোর লসাগু পেয়েছি 63, তাই লিখলাম 63। গসাগু পেয়েছি 4, তাই লিখলাম 4। এখন 4 দিয়ে 63কে ভাগ দিব। ভাগফল পেলাম 15 এবং ভাগশেষ 3। আমরা লিখতে পারি 15 সমস্ত 4 ভাগের 3। সুতরাং নির্ণয় লসাগু 15 সমস্ত 4 ভাগের 3। উত্তর 15 সমস্ত 4 ভাগের 3। এখন খ নম্বর অঙ্কটি সমাধান করব। ভগ্নাংশগুলোর লব 3, 24 এবং 15 এর লসাগু নির্ণয় করব। 3, 24 এবং 15 এর লসাগু পেলাম 120, আমরা লিখি 120। এখন ভগ্নাংশগুলোর হর 38 ও 34 এর গসাগু নির্ণয় করব। গসাগু হলো 2, আমরা লিখলাম 2। আমরা জানি ভগ্নাংশগুলোর লসাগু সমান ভগ্নাংশের লবগুলোর লসাগু ভাগ হরগুলোর গসাগু। আমরা লবগুলোর লসাগু পেয়েছি 120, তাই লিখলাম 120। গসাগু পেয়েছি 2, লিখলাম 2। এখন 2 দিয়ে 120কে ভাগ যায়, 60 দুগুণে 120। সুতরাং নির্ণয় লসাগু হলো 60। উত্তর 60। এখন গ নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে ভগ্নাংশগুলো মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে আমরা এখন অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। হর 5 লিখলাম, 5 দিয়ে 2কে গুণ করব, 5 দুগুণে 10, 10-এর সাথে 2 যোগ করব, যোগফল 12। হর 5, 5 দিয়ে 7কে গুণ, 5 7 35, 35 আর 1 যোগ করলে হয় 36। হর 25, 25 দিয়ে 2কে গুণ করলে 25 দুগুণে 50, 50-এর সাথে 22 যোগ করলে হয় 72। এখন ভগ্নাংশগুলোর লব 12, 36 ও 72 এর লসাগু নির্ণয় করব। আমরা লসাগু পেলাম 72, এখানে লিখি 72। এখন ভগ্নাংশগুলোর হর 5, 5 এবং 25 এর গসাগু নির্ণয় করব। গসাগু পেলাম 5, আমরা লিখি 5। আমরা জানি ভগ্নাংশগুলোর লসাগু সমান ভগ্নাংশগুলোর লবগুলোর লসাগু ভাগ হরগুলোর গসাগু। আমরা লসাগু পেয়েছি 72, এখানে লিখি 72 এবং গসাগু পেয়েছি 5, নিচে লিখি 5। এখন 5 দিয়ে 72কে ভাগ দিব। ভাগফল পেলাম 14 এবং ভাগশেষ 2। আমরা লিখতে পারি 14 সমস্ত 5 ভাগের 2। সুতরাং নির্ণয় লসাগু 14 সমস্ত 5 ভাগের 2। উত্তর 14 সমস্ত 5 ভাগের 2। বন্ধুরা, আমরা এতক্ষণ 4 ও 5 নম্বরে দেওয়া গসাগু এবং লসাগু অঙ্কগুলো সমাধান করলাম। আশা করি তোমরা এই অঙ্কগুলো সহজেই বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা 6 থেকে অঙ্কগুলো সমাধান করব। সেই পর্যন্ত তোমরা আমার চ্যানেলের সাথে থাকবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।